হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। সকাল সকাল রেডি হয়ে আমি চলে গেছিলাম মেলা। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমাকে আমার বাবা বার্থডেতে গিফট করেছিল। আর যার সাথে যাচ্ছি তার কিন্তু সামনে বিয়ে, মানে এখন ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন ভিডিওটা করেছিলাম মানে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে এই মেলাটা ছিল। তো তখন কিন্তু ও ছিল উড বি ব্রাইট। তো সব মিলিয়ে মানে তার আগের দিন, মানে আমি যেদিন মেলা গেছিলাম সেদিন ছিল জানুয়ারি 16 তারিখ, আর 17 তারিখ ছিল আমার বার্থডে। তো সব মিলিয়ে এই মেলাটাতে ভীষণ মজা করেছি, মানে আমরা অনেক বেশি মজা করেছি, যেগুলো সব তো ক্যামেরাতে মানে ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। তাই যেগুলো পেরেছি বা যেগুলো ও আমাকে ভিডিও করে দিয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো মেলাতে ঢুকে গেলাম। আর মেলাতে চুড়ি, তারপর কানের, এগুলো হচ্ছে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস। তো আমরাও তার ব্যতিক্রম নয়। তো আমরাও ওই দোকানগুলোতে গিয়ে বেশিরভাগ টাইম দাঁড়িয়ে থাকছিলাম বা জিনিস কিনছিলাম। আর ও এখানে একটা ট্রে দেখছিল, যেহেতু ওর সামনে ওর বিয়ে আর বাড়িতে প্রচুর লোকজন আসবে, তো সেই জন্য ও বলছিল যে কয়েকটা ট্রে দেখি, যদি খাবার মানে ভালো লাগে তো কিনে নেব, খাবার দাবার দেওয়া হবে, বেশ সুন্দর হবে, অনেক যেহেতু লোক আসবে। তারপর ওর সাথে ভালো করে অনেকগুলো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর ওকে বলছিলাম, দেখ তোর ব্যাচেলার অবস্থায় এই হয়তো শেষ মেলা, পরে আসবি তখন কিন্তু তুই বিবাহিত। তো আমি তো ব্যাচেলার আছি আর ও তো বিবাহিত হয়ে যাবে, তো সেগুলো নিয়েই মজা করছিলাম। আর এই হরেক মাল 20 টাকার দোকানে না ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলো খুবই সুন্দর, মানে ক্লিপ থেকে শুরু করে এমনি ট্রে, তারপর পুতুল, আর অনেক রকম জিনিস, বাচ্চাদের জিনিস থেকে বড়দের জিনিস, সমস্ত কিছু বেশ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো। তো আমি এখান থেকে ক্লিপটা নিয়েছি, কয়েকটা ফুল নিয়েছি, যেগুলো সব ভিডিও করা হয়নি, ও যেগুলো করে দিয়েছি মানে করে দিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কানের দোকানটাতে গিয়েছিলাম, একটা কানের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ভীষণ দাম চাইছিল, সেই জন্য আমরা নিইনি। তারপরে এই চুড়িগুলো ও দেখছিল, যেহেতু সামনে বিয়ে, আমি দেখিনি, আমি পরিও না, আমি পছন্দও করি না এরকম ধরনের চুড়ি। তারপর আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে তার জন্য কয়েকটা ফুল দেখতে গিয়েছিলাম, তো এখান থেকে দুটো ফুল আমি নিয়েও এসেছি, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো কোনো একটা ভিডিওতে। তারপর এখান থেকে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। আর এই ক্লিপগুলো, কয়েকটা ক্লিপ আমি কিনেছি, এটা নেবো ভাবলাম আমার একটা বোনের জন্য, কিন্তু তারপরে গিয়ে ক্লিপটা ঠিক ভালো ছিল না, তারপর সময়ও ছিল না বলে আর নিইনি। তারপরে এই যে বাড়ির জন্য বাদাম এসব কিনছিলাম। তারপরে আমরা বললাম যে চল একটু আইসক্রিম খাই, ঠান্ডা লেগেছিলো তাও কিন্তু আইসক্রিম খেতে ছাড়িনি। তারপর আমি আর ও দুটো আইসক্রিম নিয়ে নিই। তারপর আমি চলে যাই বাড়ির জন্য একটু জিলিপি নিতে, মানে মেলায় আসবো আর জিলিপি নেবো না এমন হতেই পারে না। আমার মনে হয় যে মেলার জিলিপিগুলো বেশি ভালো হয় দোকানের থেকে, কারণ আমি আমাদের এই পাশের গ্রামে দোকানের জিলিপি খেয়ে দেখেছি, আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু মেলা থেকে এর আগে শান্তিনিকেতনের মেলাতে নিয়ে এসেছিলাম, তারপরে পাড়ুইয়ের মেলাতে কিনলাম, এগুলো বেশ সুন্দর খেতে, বেশ মুচমুচে, আর অনেক দিন বেশ থাকে, অনেক দিন বলতে 2-3 দিন আরামসে থেকে যাবে। তারপর এখানে আমি পয়সা মিটিয়ে দিয়ে আরও ভাবলাম যে আরও ভালো করে মেলাটা ঘুরে দেখি। মেলাটা একটা ছোট্ট মতো, মানে ছোট্ট, খুব ছোট না, মাঝারি মতো, আর মাঠের মধ্যে বসে, কিন্তু মানে গ্রাম্য মেলা যেমন হয় সেরকম গ্রাম্য মেলা। আর প্রচুর দোকান বসে, মানে হাঁড়ি কড়াই মাটির মানে হাঁড়ি কড়াই এমনি নর্মাল না, মাটির, তারপরে বিভিন্ন ফুলের টব, এগুলো সমস্ত কিছু তোমরা এই মেলাতে পেয়ে যাবে। আর এই নাগরদোল্লা, মানে একটাই নাগরদোল্লা বসেছিল, কিন্তু আমার এগুলোতে চড়তে ভীষণই ভয় লাগে, তাই শুধু ভিডিওই করেছি, চড়ি কিন্তু নি। তারপরে এখানে কিছু একটা মানে এক্সিবিশন টাইপের কিছু একটা হয়েছে, যেখানে সব আর কি রাখা ছিল, যে মানে বছরের আগেই হয়তো এই ফসলগুলো হয়েছে, আমি ঠিক পড়িনি, যেহেতু বাড়ি আসার তাড়া ছিল সেজন্য শুধুমাত্র ভিডিওটা করেই চলে এসেছি। তারপর আমি বললাম যে চল দেখি মাটির জিনিস কী কী বসেছে। তো তারপরে মাটির জিনিসগুলো দেখতে গেলাম। আর আগে বললাম না এখানে হাঁড়ি কড়াই, তারপরে লক্ষ্মীর যে ভাঁড়গুলো হয় যেগুলোতে টাকা রাখা হয় সেইগুলো, তারপর বড় বড় কড়াই, অনেক ধরনের টব ফুলে, তারপরে যেরকম তোমরা মানে মাটির কলসি থেকে শুরু করে, আমি এখানে একটা কড়াই দেখছিলাম, কিন্তু কড়াইটা ফালতু নিয়ে আসা হবে, বাড়িতে উনুন টুনুন কিছুই নেই, বেকার নিয়ে এসে পড়ে থাকবে, সেজন্য আর নিইনি। তো তারপর গেলাম চুড়ি দেখতে, এই চুড়িটা আমি নিলাম, সরস্বতী পুজো উপলক্ষে পরবো, তো সরস্বতী পুজোতে পরবো, তখন তোমাদের সাথে দেখাবো। আর দাম কিন্তু বেশি নেয়নি, ওই 20 টাকার মতো নিয়েছিল 12টাতে। ভীষণই সুন্দর কাঁচের চুড়ি, আর আমার কাঁচের চুড়ি বরাবরই খুব ভালো লাগে। আর ও বলছিল চল কয়েকটা কুল পারি, আর তুই পার আর আমি তোর সাথে ভিডিও করি। তারপরে এই যে টোটো ধরে আমরা চলে আসি, আর ওকে আমি বললাম যে দেখ এই 7 দিন পর কিন্তু আমি আবার আসছি তোর বিয়েতে, তোকে টাটা করে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর বিয়ের ব্লগ এর পর আসছে।